বেসিক্যালি আজকে আমরা এক্সেলের কিছু টেক্সট ফাংশন নিয়ে কাজ করব। তো টেক্সট ফাংশন করার জন্য আমরা প্রথমে এক্সেল সার্চ করব। এক্সেল 2010 ওপেন করলাম। তো টেক্সট ফাংশন দিয়ে আমরা আগের ক্লাসে আমরা করেছিলাম এক্সেল ম্যাথামেটিক্যাল ফাংশন, যেটা দিয়ে সাম, কাউন্ট, সাম ইফ, কাউন্ট ইফ এই সমস্ত ফর্মুলাগুলোর উপরে কাজ করেছি। আজকে কিছু টেক্সট ফাংশন নিয়ে কাজ করব, যেমন আপার, লোয়ার, কনক্যাটিনেট, ট্রিম, লেফট, রাইট, মিড। তো সেগুলো কাজ করার জন্য আমরা প্রথমে লিখব ফাংশন নেম, ফাংশন নেম, ফাংশন নেম, পারপাস, ফাংশন নেম, পারপাস, তারপর আমরা লিখব ডেমো টেক্সট, ডেমো টেক্সট, স্টার্ট, স্টার্ট টেক্সট, এন্ড টেক্সট, এন্ড টেক্সট, নাম্বার অফ ক্যারেক্টার, নাম্বার অফ ক্যারেক্টার্স। নেবার পর আমরা জাস্ট ইনক্রিজ করে নেব ফন্টগুলোকে, ইনক্রিজ করে নেব ফন্টগুলোকে। তো আমি 16 ফন্টে ইনক্রিজ করলাম। মন দাও, ইম্পর্টেন্ট কাজ দেখাচ্ছি তোমাদের। তো অল বর্ডার অপশানে ক্লিক করে নিলে ফাংশন নেম দিলে প্রথমে আপার। আপার মানে পারপাস হচ্ছে টু ক্যাপিটাল, টু ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটার। তাহলে আপার ফাংশন কি করে? ক্যাপিটাল লেটারে কনভার্ট করে। ডেমো টেক্সট ধরো লেখা আছে, আমার নামটা আমি লিখলাম, ঠিক আছে? তাহলে নাম্বার এগুলো এবার এটা আউটপুট হবে। তাহলে এখানটা আমরা কি দেখব? আউটপুট। তাহলে আউটপুটে আমরা কি দেখতে পাবো? ভালো করে মন দাও। আমি ইকুয়ালস টু আপার লিখব, লেখার পর আমি ডেমো টেক্সটটা নেব। দেখো এটা আপার কেস হয়ে গেল। আপার কেস মানে আমার টেক্সটটা ক্যাপিটাল লেটারে হয়ে গেল, ঠিক আছে? তো একটা মিনিট দাঁড়াও। আচ্ছা, তাহলে আপার কেস মানে হচ্ছে ওটা আমার ক্যাপিটালে কনভার্ট হলো। এরপর আমি কি করব? লোয়ার। লোয়ার ফাংশনের, লোয়ার ফাংশনের কাজ হচ্ছে টু স্মল লেটার। আচ্ছা, স্মল লেটারে আমার অলরেডি আমি আমার ডেমো টেক্সটটা তাহলে ক্যাপিটালে রাখতে হবে আমাকে। তাহলে আমি ক্যাপিটালে ডেমো টেক্সটটা রেখেছি। এবার আমি এটার আউটপুটে কি করে করব? লোয়ার কেসে ভেরি ইজি, ইকুয়ালস টু লোয়ার লিখবো, টেক্সটটাকে আমি ডেমো টেক্সটটাকে সিলেক্ট করে দেবো। বোঝা গেল? তাহলে আমার ক্যাপিটালে যে টেক্সটটা ছিল ও অটোমেটিক্যালি লোয়ার কেসে হয়ে গেল। বোঝা গেল? চলো তাহলে আমরা আপার এবং লোয়ার এই দুটো করে ফেললাম, যেটা একটা ক্যাপিটালে ট্রান্সফার করলাম, একটাকে স্মলে ট্রান্সফার করলাম। এবার আমরা করছি না আমাদের আপার লোয়ারের ঠিক সেন্টেন্স কেস। সেন্টেন্স কেস মানে কি? সেন্টেন্স কেস মানে হচ্ছে মানে যেমন আমরা সেন্টেন্সে লিখি, আমরা সেন্টেন্সে কিরকম লিখি? যে ফার্স্টের অ্যালফাবেটটা বড় হয়, ফার্স্টেরটা, এবং বাকি অ্যালফাবেটগুলো আমাদের ছোট হয়, তাই তো? তাহলে তাকে আমরা বলবো প্রপার। কি বলবো? প্রপার। ইয়েস, প্রপার। তাহলে প্রপার মানে হচ্ছে সেন্টেন্স কেস। কি বললাম? সেন্টেন্স কেস। তাহলে সেন্টেন্স কেসে আমি ধরো লিখতে চাইছি, এখানে আমার নামটাই লিখলাম। সেন্টেন্স কেসে আমার নামটা দেওয়ার জন্য প্রপার দিলাম। প্রপার দেওয়ার পর আমি টেক্সটটা দিয়ে দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ, এন্টার করলাম। দেখো আমার নামটা একদম সেন্টেন্স কেসে চলে এসছে। প্রথম অ্যালফাবেটটা ক্যাপিটালে আছে, পরের অ্যালফাবেটগুলো স্মলে আছে, হয়েছে? এবার আমি নেব লেফট ফাংশন, ভেরি ইম্পর্টেন্ট। লেফট ফাংশন, লেফটের কাজ হচ্ছে এটা কি করে? এটা কাট করে নেয়, কাট টেক্সট ফ্রম লেফট, মানে বাঁ দিক থেকে টেক্সটটা কেউ কাট করে নেয়, ঠিক আছে? বাঁ দিক থেকে টেক্সটটাকে কাট করে নেয়।
এবার এক্সাম্পল হিসেবে আমি একটা টেক্সট লিখছি, যেমন রামকৃষ্ণ। রামকৃষ্ণ এর থেকে আমি রামটাকে কাটতে চাইছি, তাহলে লেফট স্টার্ট টেক্সট কত হবে 1 থেকে। আচ্ছা, কত অবধি কাটবো না 3 অবধি। কটা ডিজিট কাটবো? 3টে ডিজিট কাটবো। এরপর আমি লিখবো ইকুয়ালস টু মিড। মিড ফাংশন লেখার পর, আচ্ছা মিড ফাংশন না, ইকুয়ালস টু লেফট ফাংশন নেব। লেফট ফাংশন দেওয়ার পর আমি টেক্সটটা রামকৃষ্ণ নেব, আর নাম্বার অফ ক্যারেক্টার খালি নেব কটা না 3টে। 3টে নাম্বার অফ ক্যারেক্টার দিলেই রাম কেটে যাবে, রামকৃষ্ণ থেকে রাম চলে এলো। আবার দেখাচ্ছি, রিপিট করছি, ভালো করে বোঝো। দেখো ইকুয়ালস টু লেফট একটা ফাংশন, যে লেফট ফাংশন দিয়ে আমি টেক্সটটা সিলেক্ট করব রামকৃষ্ণ। রামকৃষ্ণ সিলেক্ট করার পর কটা ক্যারেক্টার না 3টে ক্যারেক্টারকে কাট করব, তাই 3 সিলেক্ট করার পর ওকে দিলাম। দেখো রাম কথাটা কেটে গেছে, ঠিক আছে। তাহলে এটা হলো লেফট ফাংশন। তাহলে রাইট ফাংশন কি হবে? ঠিক এর অপোজিট, লেফটের অপোজিট হবে রাইট। রাইট কাট টেক্সট ফ্রম লেফট না হয়ে কাট টেক্সট ফ্রম রাইট হবে কথাটা, তাহলে রাইট হবে। আচ্ছা, এবার রাইট থেকে সরি, আমি রাইটটা পরে লিখে ফেলেছি, তো এটা হবে লেফট, এটা হবে লেফট। আচ্ছা হলো। আচ্ছা, আমি রামকৃষ্ণকেই কাটবো, তাহলে আমি রামকৃষ্ণ থেকে কি কাটবো তো বলতে পারবে? কৃষ্ণটা নেব, তাহলে কৃষ্ণ নিতে গেলে রাইট ফাংশন নিতে হবে। কৃষ্ণ কতগুলো অ্যালফাবেট? 1 2 3 4 5 6 7টা, তাহলে নাম্বার অফ ক্যারেক্টার কটা হবে আমার? 7টা। 7টা ক্যারেক্টার কাটবো, তাহলে ইকুয়ালস টু কি করব? ইকুয়ালস টু কি করব? রাইট ফাংশন নেব। রাইট ফাংশন নিয়ে টেক্সটটা নেব রামকৃষ্ণ, আর সেখান থেকে নাম্বার অফ ক্যারেক্টার নেব 7টা। দেখো কৃষ্ণ চলে এলো, ঠিক আছে। তাহলে কৃষ্ণ অটোমেটিক্যালি রামকৃষ্ণ থেকে চলে এলো, রাইট হলো। এবার দেখো আমি নেব কনক্যাটিনেট। কি করব? কনক্যাটিনেট। কনক্যাটিনেট হলো ঠিক জয়েন করবে। কি করবে? জয়েন স্ট্রিংস, জয়েন স্ট্রিংস অর টেক্সট। তাহলে জয়েন কি করবে? টেক্সটকে জয়েন করবে। তাহলে আমি ডেমো টেক্সট দুটো নিই, তাহলে আমি এখানে ইনসার্ট করছি ডেমো টেক্সট, আবার এখানেও লিখছি ডেমো টেক্সট, দুটো টেক্সট নিচ্ছি। তাহলে একটাই নিচ্ছি বিবেক, আর একটাই লিখছি আনন্দা, ঠিক আছে। তাহলে বিবেক আনন্দ নিচ্ছি, যেটাকে আমি জয়েন করতে চাইছি, ঠিক আছে। তাহলে কি করে করব? ইকুয়ালস টু কনক্যাটিনেট। কনক্যাটিনেট করার পর বিবেকটা নিচ্ছি আর আনন্দ নিচ্ছি, তাহলে একসাথে বিবেকানন্দ চলে এলো আউটপুটের মধ্যে। তাহলে ঠিক রামকৃষ্ণতে যেমন কাট করেছিলাম, বিবেকানন্দতে উল্টো করলাম, জয়েন করলাম। তাহলে জয়েন স্ট্রিং এর নাম হলো কনক্যাটিনেট। ওকে, তাহলে একবার কাট করা একবার জয়েন করা দুটোই শিখিয়ে দিলাম, ওকে। এরপর আমরা চলে আসছি মিট ফাংশন। কি ফাংশন না মিট ফাংশন। মিট ফাংশনের কাজ হলো কাট ফ্রম এনি পজিশন, কাট ফ্রম এনি পজিশন। যেমন আমি এইখানে একটা নাম নিচ্ছি, যার নাম হচ্ছে রামচন্দ্র। রামচন্দ্রনাথ। রামচন্দ্রনাথের শুধু আমি চন্দ্র কাটবো। কি কাটবো? চন্দ্র। তাহলে লেফটও কাটতে পারবো না, রাইটও কাটতে পারবো না, মিডিল কাটবো, চন্দ্র কাটবো। তাহলে আমাকে কি করতে হবে? মিড ফাংশন ইউজ করতে হবে। লেফটে হবে না, রাইটেও হবে না, রাইট। তাহলে আমি স্টার স্ট্রিং কত নেব? স্টার স্ট্রিং চন্দ্র কত থেকে শুরু? 1 2 3 4, ভেরি গুড। আচ্ছা, এবার এন্ড টেক্সট কত নেব? আচ্ছা, চন্দ্র থেকে কত ঘর, মানে চন্দ্র থেকে এন্ড টেক্সট মানে কত ঘর আমি কাটবো বলো? মানে দেখো, তাহলে আমি এইখান অবধি দি আর এ অবধি, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 দি আর এ 10 অবধি, তাহলে 4 থেকে 10
আচ্ছা, কটা কাটবো, কটা ডিজিট চন্দ্র CH, চন্দ্র কটা ডিজিট CHANDRA? 7টা। তাহলে 7টা ডিজিট নিলাম। এবার নিচ্ছি ইকুয়ালস টু মিট ফাংশন দিয়ে সিলেক্ট করছি রামচন্দ্রনাথ। স্টার্ট টেক্সট নিচ্ছি এটা 4, এন্ড টেক্সট নিচ্ছি, নাম্বার অফ ক্যারেক্টার কটা চাইছে, নাম্বার অফ ক্যারেক্টার 7টা। তাহলে দেখো চন্দ্র এসে গেছে। তাহলে তাহলে রামচন্দ্রনাথ থেকে চন্দ্র কাটতে গেলে আমরা লেফট রাইট ইউজ করব না, কি ফাংশন ইউজ করব না, মিট ফাংশন ইউজ করব। এবার আমি বলছি চন্দ্র আপার করব, চন্দ্রকে আবার আপার করব, কি করে করব, আপার মিড, আপার করব মিড ফাংশনকে, মিডকে যা পেয়েছি তাকে আবার আপার করব, কি করে করব, ভেরি ইজি, ইকুয়ালস টু আপার দিয়ে এই চন্দ্রকে সিলেক্ট করে নেব। তাহলে দেখো চন্দ্র আবার ক্যাপিটালে হয়ে গেল। ঠিক আছে, তাহলে আপার ফাংশনও ইউজ করা যায় মিড লেফট রাইট করার পর। ঠিক আছে, তাহলে মাল্টিপল ফাংশনও আমরা এখানে ইউজ দেখে নিলাম, কিরকম ভাবে মাল্টিপল ফাংশন ইউজ করব। মিট করার পর আপার করলাম, আবার করতে পারি, মিট করার পর লোয়ারও করতে পারি, যা ইচ্ছা আমরা করতে পারি। হলো, তাহলে আমরা কি কি শিখলাম, আপার শিখলাম, লোয়ার শিখলাম, প্রপার শিখলাম, লেফট শিখলাম, রাইট শিখলাম, রাইট শিখলাম, কনক্যাট শিখলাম, মিড শিখলাম। তাহলে হ্যাঁ, মিড আবারটা ওরই মধ্যে পড়ছে। তাহলে আমরা 7টা ফাংশন আপাতত শিখলাম। এবার তুমি বলছো স্যার আমি না কাস্টমাইজ করব, কি করব, কাস্টমাইজ, ধরো কাস্টমাইজ, কাস্টমাইজটা খুব, কাস্টমাইজ, কাস্টমাইজটা খুব ইম্পর্টেন্ট। কাস্টমাইজ আমি কি করব, এটা ডেটা ভ্যালিডেশন দিয়ে, ডেটা ভ্যালিডেশন। টেক্সটটা আমি নিয়ে নিচ্ছি কি না, টেক্সটটা আমি নিয়ে নিচ্ছি সৌমেন্দ্রনাথ, সৌমেন্দ্রনাথ, হ্যাঁ ঠিক আছে, সৌমেন্দ্রনাথের আমি কাস্টমাইজ কি করে করব, ডেটায় গেলাম, ডেটা ভ্যালিডেশনে গেলাম, লিস্ট গেলাম, সোর্সের মধ্যে আমি, বা আমি এখানে নাম্বার নিয়ে নিলাম, নাম্বার, হোল নাম্বার, মিনিমাম নাম্বার সিলেক্ট করলাম 0। সৌমেন্দ্রনাথ কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে আমি এইখানটায় লিখে দিতে পারি ইকুয়ালস টু LEN না সৌমেন্দ্রনাথ। ঠিক আছে, হ্যাঁ মানে ধরো এখানে আমি 1 দিয়েছি, অ্যাকসেপ্ট করছে, এখানে আমি 21 দিলেও অ্যাকসেপ্ট করবে না, কেন, সৌমেন্দ্রনাথে 21 ক্যারেক্টার নেই। রাইট, আবার দেখাচ্ছি ভালো করে দেখো, ডেটা ভ্যালিডেশন করবো, ডেটা, ডেটা ভ্যালিডেশন ক্লিয়ার অল। আমি কি নিচ্ছি ভালো করে মন দাও, আমি এইখানে নেব নাম্বার, হোল নাম্বার, কত দিয়ে শুরু না, একটা দিয়ে মিনিমাম নাম্বার শুরু, কত অবধি যাবে, সৌমেন্দ্রনাথের যত ঘর আছে বা যতগুলো নাম্বার আছে ততগুলো। তার জন্য ইকুয়ালস টু LEN ফাংশন, LEN মানে লেন্থ, লেন্থ কার বের করব না সৌমেন্দ্রনাথের বের করব। তাহলে এইটা আমি ডেটা ভ্যালিডেশন করে দিলাম বাবু, ডেটা ভ্যালিডেশন করে দিলাম। এবার আমি লিখছি ইনপুট মেসেজ, এন্টার টেক্সট, এখানটায় লিখলাম প্লিজ এন্টার নাম্বার, প্লিজ এন্টার নাম্বার। আচ্ছা, এখানটা শুধু লিখছি এন্টার বা এন্টার নাম্বার, হলো। এখানটা এরার, এরার কি দিচ্ছি, ইনভ্যালিড, এখানটায় কি লিখছি, ইনভ্যালিড নাম্বার, দিয়ে ওকে করলাম বাবু। এবার দেখো এখানটায় কি বলছে, প্লিজ এন্টার নাম্বার। ঠিক আছে, এবার এন্টার নাম্বার আমি যদি 2টো দিই নেবে, এবার আমি যদি 10 দিই নেবে, কারণ সৌমেন্দ্রনাথ 10টার বেশি ক্যারেক্টারই আছে, 11 দিই নেবে, 12 দিই নেবে, 13 দিই নেবে, কেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 অব্দি আছে, আমি এটাকে 20 দিয়ে দিলাম। দেখো তখন কিন্তু সৌমেন্দ্রনাথটা নেবে না, ইনভ্যালিড বলছে, কেন কি সৌমেন্দ্রনাথে অতগুলো ক্যারেক্টার নেই।
তাই কটা ক্যারেক্টার নিতে পারি? ম্যাক্সিমাম 12টা বা 13টা। দেখো 13 অবধি নিয়েছি ম্যাক্সিমাম। এবার আমি কি করব, ইকুয়ালস টু কি লিখবো না, ইকুয়ালস টু আমি মিট ফাংশন নেব। আচ্ছা, আর একটা দেখাই এখানে কতগুলো নাম্বার অফ ক্যারেক্টার কাটবো। আচ্ছা, কতগুলো নাম্বার অফ ক্যারেক্টার, স্টার্ট টেক্সট কত নেব? আচ্ছা, এন টেক্সটও তাই। তাহলে এন টেক্সটও আমি এখান থেকে জাস্ট ড্র্যাগ করে দিলাম, মানে এটা তো একই জিনিস চলে এলো। আর কাস্টমাইজ নাম্বার অফ ক্যারেক্টার কি করব, ডেটা ভ্যালিডেশন, এখানে লিস্ট নেব, লিস্ট নিয়ে 1 থেকে 1 2 3 4 5 ম্যাক্সিমাম কটা কাটতে পারি, 6 7 8 9 10টা, 10 অব্দি ধরো লিস্টে অ্যাড করলাম। ওকে, তাহলে আমি 10টা ক্যারেক্টার ম্যাক্সিমাম কাটতে পারি। এবার আমার কিরকম হবে দেখো, মজার হবে। ইকুয়ালস টু মিট ফাংশন কাজে লাগালাম, মিট ফাংশন দিয়ে সৌমেন্দ্রনাথকে সিলেক্ট করলাম, স্টার্ট টেক্সটে দিলাম এইটা, নাম্বার অফ ক্যারেক্টার কোনটা না, ডেটা ভ্যালিডেশন সেলটা। এবার দেখো এইখানে নাম্বার অফ ক্যারেক্টার কিছু নেই, এবার এখানে আমার আছে এইটা। তাহলে এইখানে আমি প্রথমে স্টার্ট টেক্সট 1 দিয়েছি, আর এইখানে আমি কাটতে চাইছি 3টে। দেখো সৌ এসছে, সৌমেন্দ্রনাথ থেকে 3টে কাটলে কত হয়, সৌই আসে। এবার দেখো বাড়াচ্ছি, মজার জিনিস দেখো, সৌমেন 6টা নিচ্ছি, দেখো সৌমেন, ঠিক আছে। এবার দেখো 7টা নিচ্ছি, তাহলে 9টা নিলে সৌমেন্দ্র, দেখো সৌমেন্দ্র। তাহলে কাস্টমাইজ হলো, আমি যটা চাইছি নিজের ইচ্ছা মতো কাটছি। 6টা নিলে সৌমেন, এখানেই এলো। আবার যেই 9টা নেব, ঠিক দেখো 9টা নিলেই কাস্টমাইজ সৌমেন্দ্র, এর মধ্যেই চলে এলো। বুঝতে পারলে? এটা হলো কাস্টম ভ্যালিডেশন ইউজিং টেক্সট ফাংশন, ভেরি ইম্পর্টেন্ট। বুঝতে পারলে? তোমাদের নোটটার মধ্যে কি কি ফাংশন ছিল একবার দেখে নাও, সবগুলো কভার হলো কিনা বলো। আচ্ছা, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে কাস্টমাইজ করার পর রিপিট ফাংশন। রিপিট 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 ফাংশনের কাজ হলো ঠিক একটা টেক্সট ফাংশন যেটা রিপিট করে দেবে বারবার। যেমন ধরো আমি এখানে নিলাম ডেমো টেক্সট রাম, আর রিপিট নাম্বার অফ ক্যারেক্টার কতবার না 3বার। তাহলে আমি কাস্টম কি করে রেপ্ট করব, ইকুয়ালস টু আর ইপিটি রেপ্ট দিয়ে আমি টেক্সটটা দিলাম রাম, কতবার রিপিট করব না 3বার। তাহলে দেখো রাম রাম রাম, ঠিক আছে। তাহলে এটা হলো রিপিট ফাংশন, বোঝাতে পারলাম? তাহলে সেম জিনিস যদি এটাকেও কাস্টমাইজ করি, এখানে নাম্বারটা চেঞ্জ করে ডাটায় যাব, ডাটা ভ্যালিডেশনে যাব, ডেটা ভ্যালিডেশনে গিয়ে নাম্বার করব, নাম্বার 1 থেকে 10 দিয়ে দেবো। তাহলে রিপিট কতবার হতে পারে, যতবার চাইবো আমি করতে পারি। তাহলে আমি এইখানে আছে, এটা লিস্ট করে দিই, দেখতে ভালো লাগবে। তাহলে ডেটা ভ্যালিডেশন, তাহলে এটাকে লিস্ট করে দিই, হোল নাম্বার না করে লিস্ট করে দিই। কত থেকে কত না 1 2 3 4 5 অবধি করলাম, ঠিক আছে। তাহলে এবার কি হলো দেখো, একবার দিলে রাম, দুবার দিলে রাম রাম, 3বার দিলে রাম রাম রাম, 4বার দিলে রাম 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 রাম, 5বার দিলে রাম 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 রাম, ঠিক আছে। বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে? বোঝা যাচ্ছে তো সব? আচ্ছা, দেখো ভালো করে বোঝো। এই হলো আমাদের টেক্সট ফাংশন। আচ্ছা, এই ডকুমেন্টটাকে আমি সেভ করছি, এটা তোমাদেরকে আমি ফরওয়ার্ড করে দেবো। ওকে, থ্যাংক ইউ।